হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে সবার আগে বলে নিচ্ছি, আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে তোমরা টুপটাপ শব্দ শুনছো, এটা কিন্তু বৃষ্টির শব্দ। আমি তার মধ্যে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো একদম বেলি ফুল আর জুঁই ফুল। আমার দেখো এই গাছগুলিতে কত ফুল ফুটেছে। আমার প্রতিদিনকাই তোমাদের সাথে যে ভিডিও করছি, আমি যেই দিন বেলি ফুলের গাছ সম্বন্ধে ভিডিও করি সেই দিনে আমি তোমাদেরকে সাথে শেয়ার করি যে আমার কত ফুল ফুটেছে। দেখো আজকেও আমার এই যে কত ফুল ফুটেছে। আর এই ফুলগুলি ফোটার জন্য আমি এই জুন মাসে কি কাজ করেছি। এই জুন মাসে এইসব কাজগুলো করলে আশা করি তোমরা জুন জুলাই আগস্ট মাসে তোমরা ভালো ফুল পাবে। এবার আমি সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইটা একদম একটা নতুন পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু তোমরা গাছগুলোকে একদম খোলা ছাদের নিচে রাখবে। তাহলে কী হবে, বৃষ্টিতে যে এত অ্যাসিড থাকে, এটা ওটা থাকে, বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব উপকার। তাহলে জলটা পুরো ডাইরেক্ট গাছে পাবে, প্লাস আবার যখন রোদ উঠবে আবার রোদ পাবে। কিন্তু তার মধ্যে তোমাদের একটা শুধু কাজ করতে হবে, যখন এই বৃষ্টিটা হয়ে শেষ হয়ে যাবে তারপরে তোমাদের গাছে একটা কাজ করতে হবে, তা না হলে কিন্তু গাছে ফাঙ্গাস সৃষ্টি হবে। যেমন দেখো, এই দেখো, আর যদি তোমাদের কোনো ধরনের গাছে এই যে এরকম ধরো ফুল থেকে বাসি ফুল এরকম কালো কালো হয়ে যায়, শুকিয়ে যায়, সেই ফুলটা কিন্তু সাথে সাথে তুলে ফেলে দেবে। দেখেছ আমার ছাদে পাখিগুলো এসে আশ্রয় নিয়েছে এত বৃষ্টি, তাই কিচিরমিচির শব্দ হচ্ছে। যে তোমরা এটা ঠিকঠাক করে একটু করো, রাগ করো না, এরকম শব্দ হচ্ছে। এবার আমি তোমাদের সাথে বলছি, আমি আজ তোমাদের সাথে শুধু বেলি ফুল গাছকে জুন মাসে কী পরিচর্যা করবো আমি সেইটা আমি তোমাদের সাথে দুটো পয়েন্ট বলবো। মাসে একবার করবা, ওইটা মাসে একবার করবা, এই দুটো জিনিস সবার শেষে বলছি। আমি এখন তোমাদের সাথে আগে বলে নিই যে বৃষ্টি কমে গেলে তোমরা গাছের জন্য কি করবে। বৃষ্টি কমে গেলে আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে, প্লিজ আমাকে একবার এই তোমরা ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিও তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যায়। তার জন্য তোমরা পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর একটু তোমরা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে আমারও কিছুটা উপকার হবে। আর যারা দেখবে তারাও কিছু না কিছু একটু তোমরা এই গাছ সম্বন্ধে জানতে পারবে, কারণ আমি প্রতিদিনই কিছু না কিছু গাছ সম্বন্ধে ভিডিও ছাড়ি। আর আমি এই গাছে যখন এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা যখন থেমে যাবে, থামার পরে তোমরা গাছের গোড়ায় কী করবে, 1 চামচ হলুদ নাও, হলুদ নিয়ে গাছের গোড়ায় মাটির নিচের মধ্যে তোমরা দিয়ে দাও। মাটিটাকে একটুখানি আলগা করে নেবে। আমি এখন তোমাদের দিয়ে দেখাচ্ছি না, কিন্তু ভিডিওটা করছি বলে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ আমার এখন বৃষ্টি হচ্ছে, জিনিসটা দিয়ে চলে যাবে। বৃষ্টিটা থেমে গেলে মাটিটাকে আলগা করে নেবে, নিয়ে তারপরে 1 চামচ করে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এই হলুদ গুঁড়োটা দিলে তোমাদের কি হবে, গাছে কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি হবে না। আর যদি তোমরা দেখো গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, তাহলে তোমরা কী করো, বুঝতে হবে তোমাদের যে ড্রেনটা করেছে তবে সেইটা কোনো কারণে মাটিতে আটকে গেছে। সেই জন্য তোমরা মাটিটাকে একটু কাট করে নাও, নিয়ে ওইখানে কোনো একটা সরু জাতীয় জিনিস দিয়ে ওইটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দাও, তাহলে দেখবে জলটা পুরো বেরিয়ে যাবে। কারণ জলটা যদি তোমাদের জমে থাকে তাহলে কিন্তু ওর থেকে তোমাদের গাছে ফাঙ্গাস সৃষ্টি হবে। জলটাকে আগে তাড়াতাড়ি বের করার চেষ্টা করবে। যে এই হলো বৃষ্টি। আর একটা কথা বলছি, এই যে এখন কিন্তু আমি তোমাদের এমনি সময় অনেক ভিডিওতে বলেছি যে গাছের জন্য পুরো খাড়া রোদটা না পড়ে, সেই জন্য সেটের নিচে কিংবা গ্রিন নেটের নিচে অথবা গাছের ছাওয়ার নিচে অথবা কিছু একটা ওপর দিয়ে টানিয়ে দাও। কিন্তু এখন ওইসবের কোনো দরকার নেই। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তোমাদের গাছে ডাইরেক্ট পেয়ে যাবে। এতে পাতারও অনেক উপকার হবে, গাছেরও অনেক উপকার হবে। এবং এই বৃষ্টি থেমে গেলে মেঘ ডাকছে, বৃষ্টি থেমে গেলে দেখবে তোমরা
আর এই খাবারগুলি যেগুলি তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো বলছি, এই কাজগুলি করো, দেখবা 8 দিন থেকে 10 দিনের মধ্যে তোমাদের পুরো গাছ কুড়িতে ভর্তি হয়ে যাবে। আমাদের এখানে প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, আর যেই সব জায়গায় ধরো বৃষ্টি না হচ্ছে, বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে, সে তারা এইভাবে, আর যদি বৃষ্টি না হয়, রোদের তেজ যদি খুব থাকে, তাহলে তোমরা একটু গ্রিন নেটের নিচে রাখার বা ছায়া স্থান রাখার চেষ্টা করবে। আর যাদের জায়গায় বৃষ্টি একদম হচ্ছে না, হচ্ছে, তারা এইসবগুলি করে। আর তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, তোমাদের সাথে আমি আজকে দুটো জিনিস শুধু শেয়ার করবো, আর কোনো কিছু ভিডিও বড় করব না, কিছু নিয়ে কিছু বলবো না। যেখানে বৃষ্টি হচ্ছে, জলের ব্যাপারটা বলার কোনো প্রয়োজনই নেই, জল তো এরা পেয়েই যাচ্ছে। শুধু তোমাদের এখন কি করতে হবে, গাছকে কোনো স্প্রে করতে হবে না, কিচ্ছু না। এখন তোমরা শুধু দুটো খাবার গাছকে দাও, মাসে একবার করে, মানে এইটা একবার দেবে, ওইটা একবার দেবে। কারণ এখন তোমরা গাছে একদম বেশি পরিমাণে খাবার দেবে না, কারণ এরা কিন্তু বৃষ্টির জল থেকে খাবার পেয়ে যাচ্ছে। কি প্রথম খাবারটা তোমরা কি দেবে, তোমরা সর্ষের গুঁড়ো করো, একদম দরকার নেই তোমাদের সর্ষের খোলা না, তোমরা সর্ষে কিছুটা গুঁড়ো করে নাও, তার মধ্যে কিছুটা বাদাম গুঁড়ো করে নাও, নিয়ে এই দুটো জিনিস একসাথে করে তারপরে তোমরা তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দাও। তা নাহলে বাদামও কিন্তু তোমাদের পিঁপড়ে ধরবে, সর্ষেতেও কিন্তু তোমাদের পিঁপড়ে ধরবে, তাতে কিন্তু তোমাদের গাছের ক্ষতি হবে। আর এইটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, তোমরা যদি এইটা দাও গাছের গোড়ায়, তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি তোমরা এর উপকারটা পাবে। এই জন্য তোমাদেরকে বলছি, মানে আমি যেইগুলো দিয়ে আমি যেই উপকারটা পাই, যেই সব জিনিসগুলো দেই, সেইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমরা এইগুলোকে মাসে একবার, মানে 15 দিনে, মাসে এইটা একবার দেবে, ওইটা একবার দেবে, তার তোমরা 15 দিনে করে নেবে। তোমরা নিয়ে গাছের মাটির টবের মধ্যে একটুখানি তোমরা দিয়ে দাও, 5 দিন মাটিটাকে আলগা আলগা করে। তারপর হলুদটা দেওয়ার কারণ হলো, কোনো কারণে তোমাদের গাছে ফাঙ্গাস তো হবে না, আবার এতে খুব পিঁপড়ে হবে, আর হলুদটা দিলে পিঁপড়ে একদম থাকবে না, হবে না। এই জন্য 1 চামচ করে টবের চারিপাশ দিয়ে তোমরা দিয়ে দাও, মানে টবের চারিপাশ বলতে টবের কিন্তু বাইরে না, টবের ভেতরে দেবে, দিয়ে দিলে এইটা দিলে 15 দিনে। আর 15 দিনে তোমরা কী দেবে, কিছুটা কলার খোসা ডাস্ট করে নাও, কারণ এখন বৃষ্টি হচ্ছে বলে তোমাদের লিকুইড তরল সার দিতে বলবো না, এইটাকে জৈব সারটা তোমরা মিশ্রণ করে নিয়ে দাও শুকনো, তাহলেই তোমরা ভালো উপকার পাবে। দিয়ে কিছুটা কলার খোসা ডাস্ট নাও, তার মধ্যে কিছুটা চা পাতা নাও নিয়ে, আর কিছুটা আলুর খোসা ডাস্ট করে নাও নিয়ে, এইটাকে নিয়ে তোমরা গাছের গোড়ায় 1 চামচ করে দেবে। একটা 4 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 6 ইঞ্চি টবের জন্য 1.5 চামচ, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ। ঠিক তোমরা এইভাবে করে তোমরা পরিচর্যা করে দেখো। আমার মতে এরকম আমি শুধু আর কোনো ধরনের কোনো কিছু গাছের জন্য মানে কিছু করছি না, শুধু এই কাজগুলোই আমি করেই দেখো, আমার দেখো এক একটা গাছে আন্না হলো 40টা 50টা করে ফুল আছে, আর কুড়িগুলো দেখো থোকায় থোকায় কত পরিমাণে। তোমাদের আমি একদম দেখিয়ে দিচ্ছি, এই দেখো। আর জুঁই ফুল দেখো, আমার দেখো জুঁই ফুল নিচে কেমন পড়ে গেছে, ঠিক আছে? জুঁই ফুল দেখো, আমি আজ সকালে ফুলটা তুলতে আসতে পারিনি, তার জন্য জুঁই ফুলগুলো সব নিচে পড়ে গেছে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো, গাছের খুব উপকার পাবে, আর তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কিছু না। এখন এই বৃষ্টিতে তোমাদের গাছকে কোনো স্প্রে করতে হবে না, বারবার খাবার দিতে হবে না, শুধু মাসে 2 বার করে এই খাবারটা, আর কোনো কিছু না। এই খাবারটা যদি তোমরা মাসে 2 বার করে দাও, ব্যবহার করো, তাহলে আমি যেমন মে মাসে আমি এইসব খাবারগুলি সব দিয়েছি, দেওয়ার পরে আমি দেখো আমি জুন মাসে আমি এরকম খাবার পাচ্ছি, ফুল পাচ্ছি। তোমরা এরকম করে দাও, প্রতি মাসেই তোমরা এরকম করো। বেলি ফুল কিন্তু সারা বছরই তোমাদের কিছু না কিছু দেবে। আর তোমরা আরেকটা কাজ করবে, বেলি ফুল গাছকে কিন্তু সবসময় পুনিং করবে। ফুল যখনই ফোটা শেষ হয়ে যাবে, তারপরে সেইখানে 3টে 4টে পাতার নিচ থেকে তোমরা কাটাই ছাটাই করে নেবে।
আর যদি যেগুলো তোমরা যদি এবছরই মনে করো নার্সারি থেকে নিয়ে এসছো সেই গাছগুলোকে তাহলে কোনো রকম প্রুনিং করতে হবে না, সেগুলো ছোট গাছ। আর আরেকটা কাজ করবে, কোনো গাছই কিন্তু ডাল আমি অন্তত ফেলি না, এবার তোমাদের আমি বলছি তোমরা ফেলো না। ওই একটা মানে ডালগুলো যে কেটে দিচ্ছ ওই ডালগুলোকেই তোমরা বসিয়ে দেবে, ওর থেকে তোমাদের গাছ হয়ে যাবে। এই হলো, গাছ যত ঝাপালো করবে তত পরিমাণে তোমরা বেশি ফুল পাবে, আর তত বেশি তোমাদের। আর একটা জুঁই ফুল, কুন্দ ফুল, বেলি ফুল এইসব কিন্তু সব এক জাতীয় গাছ, এক ধরনের পরিচর্যা করলেই হবে। আর এই ফুলগুলো যখন তোমাদের বাড়িতে ফুটবে সারা বাড়ি একটা গন্ধে মহা করবে। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অন্তত একটা লাইক করো। আর আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।